জাহিদ মামাকে আমি একটা প্রশ্ন করছিলাম যে মাসিক যে টাকা উঠানোর বিষয়টা, এখন উনি বলছিল যে কাউকে ধার্য করে না দেওয়াটাই বেটার। এক্ষেত্রে আপনি কি বলবেন? শরীফ, খুব খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। তো আসলে আমরা কাটরা ইয়াংস্টার এখনো পর্যন্ত আমরা কখনোই কাটরা ইয়াংস্টার পক্ষ থেকে কাউকে নির্দিষ্ট করে কোনো টাকা চাইনি আমরা কারোর কাছ থেকে। কাটরা ইয়াংস্টার সংগঠনটা তো ক্লাবটা অনেক আগে থেকেই। আমাদের যে কাটরা ইয়াংস্টার ফাউন্ডেশন আমরা আলাদা করে 2023 সালে আমরা এটা চালু করছি। তো সেক্ষেত্রে আমরা কখনোই কাউকে নির্দিষ্ট করে কোনো টাকা পয়সা কারো কাছে চাই না। যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে আমাদের কাটরা ইয়াংস্টারে আপনারা সহযোগিতা করার জন্য সবাইকে বলা হয়েছে, সবার সামর্থ্য অনুযায়ী। এবং কি আমাদের এই কাটরা ইয়াংস্টারের সদস্যরা যদি এমন সদস্য আছে যে সারা জীবনে যদি টাকা না দেয় কোনো সমস্যা নেই। তো আমার নিজের অবস্থাটা ভালো রেখে আমি অন্যকে সহযোগিতা করব। তো আমাদের সংগঠনের মধ্যে সবাইকে বলা আছে যে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা প্রতি মাসে কিছু টাকা আমাদের সংগঠনে দেওয়ার চেষ্টা করব। প্রতি মাসে দিব যতটুকু পারি, নির্দিষ্ট করে আমাদের বলা হয়নি যে কে কত টাকা দিবে। আর সেক্ষেত্রে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা পয়সা অনেকেই ওয়েস্ট করি। যে এমনও সময় আছে যে আমরা একসাথে নাস্তা করতে বসলাম, তো আমাদের এখানে 500-1000 টাকা আমরা খরচ করে গেছি। কিন্তু আমাদের পাশে একটা লোক আছে যে 500 তার 100 টাকা হলে তার ওই পরিবারটার একদিনের খরচ। তো আমরা ওই দিকগুলা বিবেচনা করে আমরা নিজেরা মানে অপ্রয়োজনীয় টাকাগুলারে আমরা সঞ্চয় করে আমরা যেন আমাদের কাটরা ইয়াংস্টার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা ফ্যামিলির সহযোগিতা করতে পারি। সেক্ষেত্রে ইনশাল্লাহ এখানে সবাই আমাদের সংগঠনের ম্যাক্সিমাম লোকে আমাদেরকে বলছে ঠিক আছে মাসিক ভাবে যার যার মতো পারে আমাদের সংগঠনে একটা টাকা দিবে। কেউ 200, 300, 500 যে যার মতো পারুক না, ওইভাবে আমাদের সংগঠন ইনশাল্লাহ সবাই দান করবে। তো আশা করি এটা করলে আমাদের সংগঠনের জন্য ভালো কিছু হবে। আমরা সংগঠন দিয়ে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবো সমাজের জন্য। বলতে গেলে আমাদের সমাজে গরিব মানুষ একবারই কম। ম্যাক্সিমাম লোক হচ্ছে আপনার মধ্যবিত্ত পরিবার, মাসিক ইনকামে তাদের সংসার চলে। হঠাৎ করে যেমন আমার নিজেও যদি 1 মাসের স্যালারি আমি না পাই তাহলে আমার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এরকম আমাদের সমাজে লোকগুলো এরকমই বেশি। তো সেক্ষেত্রে হয় কি যে আমাদের এখানে যখন ফান্ড থেকে সহযোগিতা খুব দ্রুত করা যায়। আর আমরা যদি আমাদের সমাজে যে লোকগুলা মানে হঠাৎ করে একটা অসহায় মানে সমস্যার মধ্যে পড়ে যায়, তখন হয় কি টাকা তার সহযোগিতা করার মতো লোক পাওয়া যায় না। তখন পাওয়া না হওয়ার কারণে গিয়া আমাদের এখানে সবাই তো তাদের মান্থলি হিসাব করে চলে, তখন কেউ চাইলে টাকা দিতে পারে না। কিংবা আমাদের যারা কোটিপতি আছে তাদের কাছে কিন্তু সাধারণ মানুষ সহজে যাইতে পারে না, তাদের কাছে একটা মাধ্যমে যাওয়া লাগে। তাদের কাছে যাইতে একটা লোকের মনে করে গিয়া কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের কোটিপতিরা আসলে সহজে সবসময় সমাজের মানুষের উপকার করতে পারে না। আর আমাদের সমাজে অনেকেই উপকার করে কিংবা অনেকে সহযোগিতা করে একটা পরিকল্পনার মাধ্যমে সহযোগিতা করে। যেমন কোন ধরনের সহযোগিতা আপনি দেখেন, আমরা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই একটা পরিকল্পনা করে রাখে যে আমরা রমজানে এই লোকগুলারে একটা জিনিস দিব কিংবা ঈদে সহযোগিতা করব। তো সেক্ষেত্রে যে সহযোগিতা দান তো যে কোনো দানে ভালো, প্রতিটা দানে কিন্তু আপনার দানের মাধ্যমে আপনার রিজিক এবং রোজগারে বরকত দেয়। যেভাবে করে কিন্তু ওই পরিকল্পিত দানগুলোর মাধ্যমে অনেকে উপকৃত হয়, আবার অনেকে উপকৃত হয় না। যেমন আমার একজন পরিকল্পিত ভাবে একটা দান করলো, কিন্তু হয়তো বা ওই সময় আমার এই দানটা প্রয়োজন হয় না, কিন্তু আমাকে দানটা করতেছে। তো আর যখন আমাদের এই সংগঠনটা দানটা করে, যখন একটা মানুষের প্রয়োজন, ঠিক প্রয়োজনের মুহূর্তে আমরা সংগঠন থেকে দানটা করার চেষ্টা করি। তো আমি মনে করি এই সংগঠনের মাধ্যমে মানুষ অনেক দানগুলো অনেক উপকৃত হয় কিংবা মানুষের বিপদের সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। তো সেই হিসাবে আমরা যে যার যার মতো আমাদের সংগঠনে দান করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ জনাব শফিকুল ইসলামকে সুন্দরভাবে আমাদেরকে উত্তর দেওয়ার জন্য। এরপর যে আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। Sponsored by Dhaka Electronics. Chitoshi Bazaar.